অনুব্রতর গড়ে সীতা রামের জয়ধ্বনি দিলেন সাংসদ শতাব্দী রায়। বেলা গড়াতেই মাঠে নামলেন কেষ্ট কাজল। বোলপুরের রেস ময়দান থেকে তৃণমূলের আয়োজিত রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও সতীপীঠের কঙ্কালীতলা মন্দির চত্বর থেকে হাতে বজরংবলীর গেরুয়া ধ্বজা নিয়ে মাথায় গেরুয়া তিলক লাগিয়ে শোভাযাত্রা সম্পূর্ণ করেন। বীরভূম বিজেপির থেকে বেশি জাঁকজমক শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়কদের। অনুব্রত মণ্ডল শোভাযাত্রা শেষে বলেন, যে কৃষ্ণ সেই রাম, রাম ভগবান, সবার ভগবান। জেলা জুড়ে পালন হয়েছে, কোথাও হানাহানি হয়নি, শান্তি বজায় থেকেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে অনুব্রত মণ্ডলকে কোনো বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়নি। সঙ্গে অস্ত্র মিছিল প্রসঙ্গে তিনি জানান এবং বলেন যে বিষয়ে কিছু জানি না, না বলাই ভালো। অনুব্রত মণ্ডল কি বলেছেন শোনাবো আপনাদের। যে কৃষ্ণ সেই রাম, রাম ভগবান, সবারই ভগবান। যে গোটা জেলা জুড়ে হয়েছে, কোনো অশান্তি হয় না। সবাইকে ধন্যবাদ জানাই। এই আজকে মিছিলে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে রামনবমী, সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক, সুন্দর থাকুক, ভালো পরিবেশ হোক, কোনো হানাহানি ঝগড়া যেন না হয়। সব জায়গায় মিছিল হয়েছে, সব জায়গায় ভালো জিনিস, সব বলা বলি কি আছে, ভালো জিনিস। কে সেটা দেখিনি। আর যে কৃষ্ণ সেই রাম, রাম ভগবান, সবারই ভগবান। যে গোটা জেলা জুড়ে হয়েছে, কোনো অশান্তি হয় না। সবাইকে ধন্যবাদ জানাই। এই আজকে মিছিলে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে রামনবমী, সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক, সুন্দর থাকুক, ভালো পরিবেশ হোক, কোনো হানাহানি ঝগড়া যেন না হয়। সব জায়গায় মিছিল হয়েছে, সব জায়গায় ভালো জিনিস, সব বলা বলি কি আছে, ভালো জিনিস। কে সেটা দেখিনি। কেষ্ট মণ্ডলের বক্তব্য, যিনি কৃষ্ণ তিনি রাম, ভগবান রাম, সবার ভগবান, সবাই ভালো থাকুন, এমনটাই বলছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক বছর আগেও যদি আমরা দেখি, তাহলেও কিন্তু রামনবমী শাসক দলের তরফ থেকে এভাবে সেলিব্রেট তো হয়নি। উপরন্তু এই রামনবমীর মিছিল বা শোভাযাত্রা বিজেপি যেটা করেছিল, সেই রামনবমীর মিছিল বা শোভাযাত্রাকে রীতিমতো সমালোচনা করা হয়েছে। তাহলে এবার রামনবমী করার অর্থ কি? অর্থ হচ্ছে কম্পিটিশন। আগে হ্যাঁ, যেভাবে বিজেপি রাজ্যে হিন্দু ভোট নিজেদের দখলে নেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে, যেরকমভাবে বিগত যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ভোটের পার্সেন্টেজ তুলে ধরে আরও 9 থেকে 10% হিন্দু ভোট একত্রিত করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসেরও এই নেতা নেত্রীদের এই রকম জেলায় জেলায় রামনবমী পালন কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। সাংসদ শতাব্দী রায়, তাকেও দেখা গেল রামনবমীর মিছিলে হাঁটতে। কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয় কি জানেন? শতাব্দী রায় এই পার্লামেন্টে যখন ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল বা ওয়াকফ বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সেই সময় ভোটাভুটির প্রয়োজন ছিল, সেই সময় তৃণমূল সাংসদ পার্লামেন্টে ছিলেন না। ইন্টারেস্টিং ব্যাপার না? এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা এই রামনবমীর মিছিল নিয়ে কি সিচুয়েশন বীরভূম জেলা জুড়ে তার প্রতিবেদনে তুলে ধরছেন, শুনুন। যে কৃষ্ণ সেই রাম, রাম ভগবান, ভগবান রাম সবার, এমনই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরের রেল ময়দান থেকে রামনবমীর একটি শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় পা মিলিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এই রামনবমী শোভাযাত্রা সম্পূর্ণ শেষ হওয়ার পরই তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন যে রামনবমী মিছিলে আসার জন্য সকলকে শুভেচ্ছা জানায়। এই জেলা জুড়েই কিন্তু রামনবমী উদযাপন হয়েছে, কোনো হানাহানি হয়নি, রাম ভগবান সবার, তিনি এমনই মন্তব্য করেছেন। অন্যদিকে ঠিক যখন অনুব্রত মণ্ডল বোলপুরে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, ঠিক তার অন্যদিকে দেখা গেছে যে বোলপুরের কঙ্কালীতলা যে সতীপীঠ রয়েছে, সেই সতীপীঠ থেকে বীরভূমের
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার হাতে গেরুয়া ধ্বজা হনুমানজির পতাকা নিয়ে কিন্তু শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা তিনি পায়ে হেঁটে সম্পূর্ণ করেন এবং সম্পূর্ণ করার পর কঙ্কালী মন্দিরেতে যেখান থেকে শোভা শুরু হয়েছিল রামনবমী সেই স্থানেই কিন্তু শেষ হয়। ঠিক আবার সকালের দিকে দেখা গিয়েছিল বীরভূমের সিউড়িতে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় তিনি কিন্তু রীতিমতোই বোলপুরে সিউড়ির যে তৃণমূল দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকেই রামনবমীর শোভাযাত্রা শুরু হয়। আর এই রামনবমীর মিছিলে দেখা যায় অনুব্রত ঘনিষ্ঠ সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। এর সাথে কিন্তু এদিন কিন্তু বীরভূমের সিউড়িতে তৃণমূলের স্লোগান ছিল জয় শ্রীরাম না সীতা, জয় সীতা, সীতারামের স্লোগান জয়ধ্বনি। রীতিমতো এখানেও তিনি বলেছেন। একই সঙ্গে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যেমন যে ধরনের রামনবমীর মিছিল উচ্ছ্বাস উদ্দীপনা দেখিয়েছে ঠিক তার পথেই কিন্তু অনুকরণ করেই তৃণমূল কিন্তু রামনবমীর উচ্ছ্বাস উদ্দীপনা এবং যে শোভাযাত্রা বের করা সেই শোভাযাত্রা সম্পূর্ণ করেছে দিনভর ধরে। রীতিমতোই বীরভূমের তৃণমূলের নেতা মন্ত্রী সভাধিপতি সভাপতি সকলকেই রামনবমীর শোভাযাত্রায় দেখা যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে রামনবমীর শোভাযাত্রায় সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন। আর সেই চিত্র বীরভূম জেলা জুড়ে কিন্তু ফুটে উঠেছে। কখনো শতাব্দীর কণ্ঠে সীতারামের জয়ধ্বনি, অনুব্রত মন্তব্য যে কৃষ্ণ সেই রাম, আবার কাজল শেখকে দেখা গেল গেরুয়া ধ্বজা হনুমানজির পতাকা নিয়ে রামনবমীর মিছিল। অন্যদিকে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিং তিনি কিন্তু ব্রাত্য থাকেনি এই উৎসব থেকে। তিনিও কিন্তু বোলপুরের বাইপাস রাস্তা থেকে রামনবমীর মিছিল করেছেন। রীতিমতো দেখা গিয়েছে যে বীরভূমে বিজেপির পাশাপাশি তৃণমূলও কিন্তু রামনবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। অনুব্রত মণ্ডলকে দেখা গেল রামনবমীর মিছিলে, পাশে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও রয়েছেন এবং রামনবমীর এই মিছিল আয়োজন করা তাও আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, এটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। দেখুন, তৃণমূল কংগ্রেসের মিছিল এবং সেই মিছিলে গেরুয়া পতাকা চারিদিকে, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ একটি বিষয়। এবং বামপন্থীরা বা কংগ্রেসিরা তারা তো সরব হচ্ছেন যে রাম এবং রামের সঙ্গে রামনবমীকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির যে আঁতাত, অনেকে আবার এটাকে বিজেমূলও বলছেন, সেই আঁতাতকে তারা বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডল তাকে এতদিন দুর্গাপূজা করতে দেখা যেত। তার বাড়ির যে কালী পুজো, যে কালী পুজোয় তিনি মা কালীকে সোনা উপহার দিতেন, সেটাও যথেষ্ট চর্চার। সেই অনুব্রত মণ্ডল এবার রামনবমীর মিছিলে বা শোভাযাত্রায় রাস্তায়। আপনাদের মতামত কি, কেমন লাগলো আপনাদের জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।